এখানে ক্লিয়ারলি এসআইআর হচ্ছে, এখানে কোনো এনআরসির বিষয় নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত। যারা বর্ডারের পাশে বসে থাকলেন, যারা ওখানে দেশ থেকে ছেড়ে চলে গেলেন, যারা অনুপ্রবেশকারী ছিলেন, তাদেরকে এরা রাখতে চায়। তাদেরকে এরা ভোটার করতে চায়। তাদের জন্য কি কোট পরে মতুয়াদের পিঠে ছুরি মারলে কেন? উত্তর দাও। একজন মতুয়া উত্তর দাও। এরা ভোট দিয়েছিল 19-এ, 21-এ, 24-এ, তাদের পিঠে ছুরি মারতে লজ্জা হলো না? শঙ্কু, এত জোর দিয়ে বলা গেল। আমি বলছি বড় নেতারা তো কাউকে বলতে শুনলাম না যে একজন মতুয়ারও নাম বাদ যাবে না, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্ন তো সেইখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে বলে গেছেন। কি বলেছেন? প্রধানমন্ত্রী আবার আমরা এক জায়গায় ঘুরছি। মুখ্যমন্ত্রী কি বলেছে? আমি বলছি 26-এ তারা ভোট দিতে পারবে না, ইয়েস অর নো। আমি স্পোকসপারসন হিসেবে আপনার এই শোতে বসে অফিসিয়ালি বলে যাচ্ছি, একজনও মতুয়া, একজনও হিন্দু যারা এফেক্টেড হয়ে এখানে এসেছেন তাদের নাম বাদ যাবে না। খুব মজা। আমি জিজ্ঞেস করেছি 26-এ সে ভোট দিতে পারবে না। ভোটে পার্টিসিপেট করলেই পারবে। আমি ইন্টারেস্ট করি, দুটো কথা বলছি। প্রথম কথা, এটা আমার কোনো কথা না, আমি জাস্ট দুটো লাইন শোনাচ্ছি, দুটোই শান্তনু ঠাকুরের বক্তব্য। এক, যদি আপনাদের নামটা এখন বাদ চলেও যায়, পরে আবার ঢুকে যাবে। দুই, কি 4 লাখ না 5 লাখ, 1 সেকেন্ড, 4 লাখ না 5 লাখ না 10 লাখ কত মুসলমানের নাম বাদ যাওয়ার জন্য যদি 1 লাখ মতুয়ার নাম বাদ যায়, তাহলে এইটুকু আমাদেরকে মেনে নিতে হবে। এই দুটো কথা শান্তনু ঠাকুরের কথা, আমার কথা নয়। রিপ্লাই করার তারা শান্তনু ঠাকুর করবেন। এবং 3 নম্বর কথা, যেটা শঙ্কুদা বললো, কথাটা একদম টেকনিক্যালি ঠিক হয়, তারপর লয়ার ডিগ্রি ফিগ্রি দেখিয়েছে, সুতরাং এমন কোনো বেআইনি কথা বলতেই পারে না ও। যেটা যে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, কি দেশ থেকে কাউকে বার করে দেওয়ার কোনো সম্পর্ক নেই, সঠিক কথা। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দিনের পর দিন বলতে শুনেছি এসআইআর হবে, 1,20,00,000 মুসলমানকে কাঁধে করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি কোট করছি, ডিলিট, ডিভোটার, ডিপোর্ট। এই এবিপি আনন্দে এই ঘন্টাঘাটের সঙ্গে সঙ্গে বসে আমরা আলোচনা করেছি। ডিলিট, ডিভোটার, ডিপোর্ট শুভেন্দু অধিকারী বলেছিলেন। তাহলে কারটা বিশ্বাস করব? তোমার লয়ার ডিগ্রি আছে, তোমাকে বিশ্বাস করব। উত্তর দিই। প্রথম উত্তর হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এসআইআর ইলেকশন কমিশনের বিষয়, আর হচ্ছে এনআরসি স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। যারা আইডেন্টিফাইড হবেন, যারা হচ্ছে সরাসরি ফরেনার্স অ্যাক্টে দেখা যাবে তারা অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নন, তারা সিএতে প্রেয়ার করবেন না, তাদেরকে রাখবে। যারা সমর্থন করবে তারা দেশদ্রোহী। তারা যদি তৃণমূল কংগ্রেস হয়, এখনো পর্যন্ত বিহারে কতজন অনুপ্রবেশকারীকে ধরা গেছে? কতজন? গিভ মি আ ফিগার। আচ্ছা, এক সেকেন্ড সুমনদা, প্রবলেম হচ্ছে এই প্রশ্নটা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে করছেন। এক সেকেন্ড, জ্ঞানেশ কুমারকে সিও নয়, জ্ঞানেশ কুমার বলছে আমার কাছে কোনো ফিগার নেই। দেখাবো স্যার, আমার উত্তরটা শুনুন। আপনি করছেন, এটা আমি অ্যাডমিট করছি, করা উচিত না, কারণ উনি তো লিস্ট ঝুলিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর ইনিশিয়েট করবে, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। কে চালাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? যথাসময় করবেন, কালকে করতে হবে। তোমার উত্তরটা দিন। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর একটা কমিউনিকেশন দিয়েছে, যেটা আমাদের শান্তনু ঠাকুর প্রকাশ্যে মতুয়াদের জন্য বলেছেন। ভাই, উনি মতুয়াদের নেতা, উনি মতুয়াদের জন্য করেন। এরা তো সুখের পায়রা 2 দিন মতুয়া ভোট নেওয়ার জন্য নেমেছে। উনি বলেছেন মতুয়াদের স্যাক্রিফাইস করে এসেছে, বুঝেছেন? এরকমই আমি সুমন, তোমার একটা কথা আমি প্রতিবাদ করছি। আমি একটা প্রতিবাদ করছি, তুমি এই যে আলোচনা আমি সুমনদের কথার একটা ব্যাপারেই প্রতিবাদ করছি, প্রশ্নটার যে কতজন বাদ গেছে, মানে অনুপ্রবেশকারী, তার একটা ফিগার চাইছো তুমি। নোট বাতিলে কত কালো টাকা পাওয়া গেছিল, আজ অব্দি ফিগার পেয়েছো? যে তুমি অনুপ্রবেশকারী ফিগারটা এখনই পেয়ে যাবে। ও এত জোর দিয়ে বলছে, ওই জন্য আমি ওকে বললাম যে স্বরাষ্ট্র দপ্তর না, স্বরাষ্ট্র মন্ত্রক, যে পরের বার নিশ্চয়ই অমিত শাহ এলে শঙ্কু অবশ্যই একটা ডেপুটেশন দেবে যে না 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 ওই ফিগারটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। বিহারে ভোট হয়ে গেল এই ইস্যুতে, লোকে জানতে পারবে না? আমি বলছি বিহারে ভোট হয়ে গেল, জানতে পারবে না? বেশ, আমার পরের বক্তার কাছে যেতেই হবে। দেখুন, আজকে একটু অন্য আজকের বিষয়ে আসি। দেখুন, বহু মাস পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কংগ্রেসের নাম করে আক্রমণ করেছেন। কি বলছেন?
বলছেন যে 70 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, মানুষ দেখেছে ওরা কি করছে। রাম বামের সঙ্গে আজকে শ্যামও ফিরেছে, মুখ্যমন্ত্রী বলছেন রাম বাম শ্যাম ভালো থাকো, দীর্ঘজীবী হও। আমি জানি না মৌসাম বেনজির নূরের দলবদলের জন্য কংগ্রেসের কথা মুখ্যমন্ত্রীর আজকে মনে পড়লো কি না, কিন্তু কথা হলো সত্যিই যদি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়ালে আলোড়ন ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা প্রত্যেক জনসভায় আরও জ্বলে বলবেন যে বিহারে রাহুল গান্ধী পারেননি, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিলেন। প্রায় সেরকম আজকে বলেইছে দেবাংশু। আমার পরের বক্তা সুমনের কাছে যাব, যে কংগ্রেসের কিন্তু সেই দিক থেকে কি বলবে, শিরে সংক্রান্তি। আপনি যখন মৌসম বেনাজির নূরের কথা বললেন, তাহলে আমি আমার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে কোট করে শুরু করছি। এতদিন আমাদের জালনা খোলা ছিল, এবার আমরা দরজা খুলে দিয়েছি। কিছু ব্যথা কিছু বেদনা এগুলো থাকবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে প্রথমে প্রতিবেদনে দেখছিলাম যে ওই কে কার লেটার হেডে চিঠি দিতে পারে, এটা ইমমেটেরিয়াল কথা। কারণ শুভেন্দু অধিকারী এলওপির লেটার হেডে যদি মাইক্রো অবজারভার নিয়োগ করার জন্য চিঠি দিতে পারেন, বাংলার মুখ্যমন্ত্রীও চিঠি দিতে পারেন, সেইটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে যাব, এর আগে মহুয়া মৈত্র তারপর রাজ্য সরকারকে গেছেন, অলরেডি গেছে, কিন্তু না গেছেন করেছিলেন বিভিন্ন রাজ্যে। সুপ্রিম কোর্ট খুলছে, সামনেই নিশ্চয়ই ডেট থাকবে। ঠিক আছে, খুলুক না, আগে আজ রাতে তো খুলছে না। বিষয়টা হচ্ছে এই যে মহুয়া মৈত্র কে আগে পাঠিয়েছিলেন, রাজ্য সরকারকে পার্টি করে দিয়েছিলেন। আমরা একটা কথা ওনাকে বারবার বলেছিলাম, যেটা এমকে স্ট্যালিন তামিলনাড়ুতে করেছে, আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন, বৈঠক ডেকে সব রাজনৈতিক দল যারা এসআইআর এর প্রক্রিয়ার বিরোধী, একটা কথা পরিষ্কারভাবে জানতে হবে, জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। আমরা যে প্রক্রিয়াতে এসআইআর হচ্ছে, যেভাবে নির্বাচনের আগে দিদিমণিকে দাদা একটি উপহার তুলে দিলেন এই এসআইআর প্রক্রিয়াকে ইনঅ্যাক্ট করে পশ্চিমবঙ্গে, আমরা এই টোটাল ফিলোসফিটার বিরোধী। এক, দু নম্বর হচ্ছে আমরা খুব রাইটলি কেউ একজন এখানে মেনশন করেছিল যে চরণজিৎ সিং আটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে। আচ্ছা, এসআইআর যদি সুষ্ঠুভাবে ভারতীয় অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে, আচ্ছা অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে, মানে আলটিমেটলি স্বচ্ছতাই ওনার টার্গেট ছিল। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার এই আজকের এবিপি আনন্দর প্যানেল থেকে, যদি স্বচ্ছ এসআইআরও হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় আছে? কংগ্রেসের তো অসুবিধা নেই, অন্য রাজনৈতিক দলের অসুবিধা নেই, সবাই বলছে স্বচ্ছ ভোটার লিস্ট চাই, ডেড ভোটার, শিফটেড ভোটার, আমরা চাই না ভোটার লিস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি দেখবো ভোটের দিন কেটে যাওয়ার পর এবিপি আনন্দ স্ক্রিনে আরও কোনো, ভগবান না করুন, আরও কোনো ফুলচাঁদ শেখের নাম ভেসে উঠবে। এটা তো আমরা এটাই পশ্চিমবঙ্গে ঘটেছে পোস্ট 2011। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বাজার গরম করছেন কেন? আমরা একটা কথা বলছি, যদি সদর্থকভাবে বিরোধিতা করতে হয় এসআইআর প্রক্রিয়ার, সবাইকে নিয়ে আন্দোলন করুন এবং আদালতে যান। ওই কিছু কয়েক হাজার পাবলিকের সামনে নিজেকে হিরোইন সাজিয়ে আসলে তলে তলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করবেন না। আবারও বলে যাই, এই এসআইআর প্রক্রিয়া এবং এখন যে হিয়ারিংয়ের প্রসেস চলছে, তাতে যে মানুষ আক্রান্ত হচ্ছেন মানে এই কথায় আমি বলতে চাই, তাদের যে অসুবিধা হচ্ছে, সিনিয়র সিটিজেনদের যে অসুবিধা হচ্ছে, এটা বারবার শুভঙ্কর সরকার মহাশয় আপনাদের সামনে বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বাংলাতে আমরা কি দেখব? টুরিস্ট গাইডের মতন বিএলওদের পিছনে এই তৃণমূলের প্রতিনিধিরা পতাকা নিয়ে ঘুরবেন, যেন তারা গলি চেনেন না। একমাত্র কংগ্রেসের সম্পূর্ণ অধিকার আছে বিএলওদের সঙ্গে বিএলও চলে যায়, কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নাই তো, ও সেই জন্য ঘুরতে হবে, সেই জন্য ঘুরতে হবে পিছনে কি হয়েছে বিএলওদের নিয়ে, বলছে প্রয়োজন নেই না, ক্ষমতা নেই কংগ্রেসের। আরে ভাই, কোথায় কি ঘটনা ঘটেছে এবিপি আনন্দ দেখিয়েছে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। এখন আবার নতুন কাহিনী, ইয়ারোরা টিএমসির বিএলএ2দের বলে দিচ্ছে কাল অমুকের হিয়ারিং আছে, পেপার রেডি করে আসতে বলো। এই ঘটনাও ঘটছে এই পশ্চিমবঙ্গে।
তা কোথায় যাবেন? আমাদের লোক নেই, ঠিক আছে, তোমাদের বেশি লোক আছে বলে কি মানে না, না, EC-র ভিতরে আমার manipulation-এর process- অভিযোগ, হ্যাঁ। এই টোটাল প্রসেসটাকে হ্যাঁ। কালিমালিপ্ত যেরকম ভারতীয় জনতা পার্টি করছে, ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।